কমপ্লেক্স নাম্বারের 3 নম্বর টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। আমরা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম দেখব, যদি এটা কোনো সালে আসেনি, বাট এই প্রবলেমটার মাধ্যমে কিন্তু আমাদের তিনটা কনসেপ্ট ক্লিয়ার হবে। একটা হচ্ছে কোন একটা রাশিকে a প্লাস i দিয়ে আকারে প্রকাশ করতে শিখবো, দেন মডুলাস বের করতে শিখবো, দেন ফাইনালি আর্গুমেন্ট বের করা শিখবো। তিনটা কনসেপ্ট জানা খুবই জরুরি ভাই। এটা 1 নম্বর ব্রিফ যে কোশ্চেনগুলো থাকে সেখানেও আছে। এ প্লাস আইবি আকার প্রকাশ করতে বলে কিংবা মডুলাস আর্গুমেন্ট বের করতে বলে 1 নম্বর কোশ্চেনগুলোতে, সেটা তো হবে। সাথে এই কমপ্লেক্স অ্যানালিসিসে 22 সালে যখন থার্ড ইয়ারের পরীক্ষা ছিল ভাই, ঠিকঠাক কিন্তু কমন আসে নাই। তার জন্য এই কমপ্লেক্স অ্যানালিসিসের যে বেসিক যে কনসেপ্টগুলো আছে সেগুলো সম্বন্ধে আমাদের ঠিকঠাক যদি আইডিয়া থাকে, তবে আমরা যে কোনো ম্যাথ কিন্তু সলভ করতে পারবো। বুঝতে পারলাম? তাহলে এখন আমরা কাজটা শুরু করতে পারি। আমাদের প্রদত্ত রাশিটা হচ্ছে এমন। প্রদত্ত রাশি 1 প্লাস 2i হোল স্কোয়ার আপন 2 প্লাস i হোল স্কোয়ার, এটাকে আমাদের a প্লাস আই বি আকারে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা কাজ শুরু করতে পারি। সিম্পলি আমরা জাস্ট a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ভাঙাই দেবো। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আপন a স্কোয়ার প্লাস 2, আপনি এক লাইনে লিখে ফেলতে পারেন সবগুলোই, b প্লাস বি স্কোয়ার। জাস্ট ক্যালকুলেশন করবো। এটা হচ্ছে 1 প্লাস 2 2 4টাই প্লাস 4i স্কোয়ার আপন, এটা হচ্ছে 4 প্লাস 2 2 4i প্লাস i স্কোয়ার। এখন আমরা কি জানি ভাই, i ইকুয়ালস টু আন্ডার রুট অফ -1। তাহলে i স্কোয়ার সমান কত হবে? স্কোয়ার রুট ভেঙে যাবে, শুধু সিম্পলি থাকবে -1। তাহলে যত যত i স্কোয়ার আছে সেখানে আমরা -1 পুট করতে পারবো। তাহলে এটা হচ্ছে 1 প্লাস 4i মাইনাস 4। এই যে i স্কোয়ার সমান -1, সেহেতু এটা -4 হয়ে গেল আপন 4 প্লাস 4i, আর এই i স্কোয়ার মিন হচ্ছে -1। তাহলে উপরে আছে -3 প্লাস 4i, এটাকে জাস্ট আমরা x প্লাস i ওই ফর্মে করে ফেললাম। আর নিচে হচ্ছে 4 থেকে 1 বাদ দিলে 3 প্লাস 4i। এমন অবস্থায় যখন আসবে ভাই, তখন আমাদের a প্লাস আই বি এই ফর্মে আনার জন্য নিচে যে যা থাকবে, নিচে এখানে যা থাকবে তার কনজুগেট দ্বারা উভয় পক্ষকে বা উপরে আর নিচে কনজুগেট দ্বারা অর্থাৎ অনুবন্ধী দ্বারা উপর আর নিচে আমাদের গুণ করতে হবে সিম্পলি। তবে কিন্তু আমাদের a প্লাস আই বি ফর্মটা চলে আসবে। হ্যাঁ, তাহলে আমরা বাকি ক্যালকুলেশনটুকু এই ফাঁসে করে ফেলতে পারি। নেক্সট পেজে যাই। তাহলে আমাদের ওই পেজে ছিল এমন অবস্থা, এই যে -3 প্লাস 4i আপন 3 প্লাস 4i। নিচে যে 3 প্লাস 4i আছে ভাই, এটার কনজুগেট হলো, আমরা জানি x প্লাস i হয় যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার হয়, এটার কনজুগেট বা অনুবন্ধী হলো x মাইনাস i হয়। তাহলে এই x মাইনাস i হয় দ্বারা বোথ সাইডে আমরা উপরে আর নিচে আমরা গুণ করব। তাহলে 3 প্লাস 4i আছে, এখন 3 মাইনাস 4i দ্বারা উপর আর নিচে গুণ করব সিম্পলি। তাহলে আমাদের প্রথমে ছিল -3 প্লাস 4i, আর গুণ করছি আমরা 3 মাইনাস 4i দ্বারা, কারণ নিচে যেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি, এইখানে যেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি। 3 প্লাস 4i আছে, আর আমরা গুণ করছি 3 প্লাস 4i, আর গুণ করলাম 3 মাইনাস 4i দ্বারা। সিম্পলি আমরা টানা গুণ করব। -3 আর 3 গুণ করলে হচ্ছে -9, -3 আর 4 গুণ করলে হচ্ছে -a প্লাস 12i, তারপর 4 আর 3 গুণ করলে 3 4 12টা আয়োটা বা i, আর মাইনাস 4 4 16i স্কোয়ার, আর i গুণ করলে i স্কোয়ার। আর এর নিচে ভাই দেখেন তো a মাইনাস বি
a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এখানে a বলতে 3 আর b হচ্ছে 4i, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে উপরে যদি একটা ক্যালকুলেশন করি, -9 প্লাস 12 আর 12 24টা i প্লাস i স্কোয়ার মিন হচ্ছে -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 16 আপন নিচে 9 প্লাস এই যে 4 উপরে স্কোয়ার মানে 16 আর i এর উপরে স্কোয়ার মানে -1, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 16 ইকুয়ালস টু উপরে 16 থেকে 9 বাদ দিলে 7 প্লাস 24i আপন 9 আর 16 25। এখন ভাই উপরে যদি প্লাস মাইনাস সাইন দিয়ে থাকে আর নিচে যদি একটা হর থাকে, তাহলে হরটাকে আমরা আলাদা করে ফেলতে পারি, এটা তো আমরা জানি তাই না। তাহলে 7/25 প্লাস এই যে আইটাকে জায়গায় রাখলাম আর 24/25। এই যে দেখেন এখন এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে বি আর এটা হচ্ছে আই, তাহলে আমাদের সিম্পলি এ প্লাস আই বি ফর্মে প্রকাশ করা হয়ে গেল। তাহলে যে কোনো আমাদের রাশি দেখ ভাই, সেক্ষেত্রে যদি আমাদের এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে বলে একই কাহিনী, আপনি জাস্ট আমাকে ক্যালকুলেশন করবেন। একটা টাইমে গিয়ে যখন এমন পেয়ে যাবেন, এমন অবস্থা আসলে নিচে যা থাকবে সেটার কনজুগেট বা অনুবন্ধী দ্বারা, যদি এখানে 3 মাইনাস 4i থাকতো তো আমরা 3 প্লাস 4i দ্বারা উপরে আর নিচে গুণ করতাম। যদি এখানে যেহেতু 3 প্লাস 4i আছে সেহেতু আমরা 3 মাইনাস 4i দ্বারা উপর নিচে গুণ করলাম, একই নিয়ম প্রতিটা ক্ষেত্রেই। এখন আমরা আর্গুমেন্ট মডুলাস এন্ড আর্গুমেন্ট বের করব। আমরা এই ফার্স্টটাতেই করতে পারি, এখানেই বের করা যাবে। ধরি z ইকুয়ালস টু, এই যে এটাকে আমরা z হিসেবে ধরে নেব, এইটা এই কমপ্লেক্স নাম্বারটা, এটা তো x প্লাস আর ওয়াই ফর্মে আছে তাই না। 7/25 প্লাস i 24/25, তাহলে মডুলাস অফ z মানে কি ভাই, জাস্ট x এবং y কে স্কয়ার করব আন্ডার রুট অফ, তো এখানে x বলতে 7/25 প্লাস y স্কয়ার। আমাদের সূত্র ছিল এমন, মডুলাস অফ z ইকুয়ালস টু আন্ডার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা হচ্ছে মডুলাস বের করার সূত্র। তাহলে এখানে y বলতে, আর আমাদের এখানে এটা হচ্ছে x এবং এটা হচ্ছে y, তাহলে 24/25 হোল স্কয়ার। সিম্পলি ক্যালকুলেশন করি, তাহলে 7 7 49 49/25 কে স্কয়ার করলে হয় 625 প্লাস 24 কে করলে হবে স্কয়ার 576/25 কে করলে হলো 625। দেন আমরা সিম্পলি লসাগু যদি করি তাহলে এটা পাবো, লসাগু হলো 625, তাহলে এটা 49 প্লাস 576। সাধারণ ক্যালকুলেশন ভাই এগুলো, এখানে প্যারা খাওয়ার কিচ্ছু নাই। তাহলে 625/625 মিনস হচ্ছে আন্ডার রুট অফ 1 1, তাহলে দেয়ারফর z বা মডুলাস সমান আমরা পেলাম 1। এখন আমাদের দুইটা কাজ শেষ, a প্লাস আইবি এবং মডুলাস বের করা শেষ হয়ে গেছে। এখন আমরা এই আর্গুমেন্টটা বের করব। আর্গুমেন্টটা বের করার জন্য আমরা ওই জেডটারই হেল্প নেব। এখন আর্গুমেন্ট আমরা দুই ভাবে বের করতে পারি, একটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট আর একটা হচ্ছে জেনারেল আর্গুমেন্ট। আর আমরা এখানে এই লাস্ট যে ফর্মটা পেয়েছিলাম বা এইটা, এখানে আমরা বলতে পারি x সমান 7/25। আর যদি লিখি 7/25 ছিল প্লাস i 24/25, এইটা ছিল আমাদের প্রদত্ত কমপ্লেক্স নাম্বারটা a প্লাস আই বি আকারে প্রকাশ করে। এখন আমরা জানি
আর্গুমেন্ট থেটা ইকুয়ালস টু বা প্রিন্সিপাল আর্গুমেন্ট, এত কিছু না লিখে আমরা এমন করে লিখতে পারি আর্গুমেন্ট অফ জেড, জেড এর আর্গুমেন্টটা হলো কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা জেড আর্গুমেন্টটা হলো tan ইনভার্স y আপন x। এক্ষেত্রে y কোনটা ভাই? এটা হচ্ছে y আর এটা হচ্ছে x, তাই না? এটা হচ্ছে x, তাহলে আমরা লিখতে পারবো tan ইনভার্স 24 upon 25 ডিভাইস 7 upon 25, তাহলে 25 ভ্যানিস, তাহলে এখানে সিম্পলি থাকলো tan ইনভার্স 24 upon 7। এমন করে রেখে দিলে হয়, আর কিছু না করলে হবে। এটাই হচ্ছে আমাদের, এটাকে আমরা বলবো মুখ্য আর্গুমেন্ট। এখন যদি আমরা জেনারেল আর্গুমেন্ট বের করতে চাই, জেনারেল আর্গুমেন্ট বা সাধারণ আর্গুমেন্টটা কি? আমরা সূত্রটা হচ্ছে এ আর জি আর্গুমেন্ট অফ জেড প্লাস 2n পাই, যেখানে n বিলংস টু জেড, এটা আমরা জানি। তাহলে আমরা 2n পাই যোগ করে দিলাম প্লাস, আর আমরা কি জানি প্রিন্সিপাল আর্গুমেন্টটা কি পেয়েছি? tan ইনভার্স 24 upon 7। দ্যাটস ইট ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়াল।